যে মানুষ লাখ টাকার খাটে ঘুমাও ঘুম হয় না, রাত্রে ঘুম হয় না, দুশ্চিন্তা করে। আমি থাকি ভাই আসলে ফুটপাতে, মানে ফুটপাতের উপরে থাকি। এরকম বিশ্বাস করবে, কোনো তোষক নাই, জাস্ট খেতা বালিশ। আজকে 20 তারিখ শুক্রবার, দ্বিতীয় রমজান। আজকের বাইতুল সালাম মসজিদের খতিব সাহেব খুবই গুরুত্বপূর্ণ একটা বয়ান করছেন যে আপনি যখন কোনো ফরজ হুকুম আদায় করেন, ফরজ সলাতে ধরেন, আপনি ফরজ সলাত আদায় করলেন, আপনি ফরজের সব পেলেন। একইভাবে আপনি যখন হারাম কাজ থেকে বেঁচে থাকবেন, হারাম কাজ করা তো হারাম, নিষিদ্ধ। আপনি যখন হারাম কাজ থেকে বেঁচে থাকবেন, আপনি ওই সেম ফরজ আদায়ের সবটাই পাবেন। মানে আপনার সামনে মিথ্যা কথা বলার সুযোগ আছে, কিন্তু আপনি মিথ্যা কথা বললেন নাই, এর বিনিময়ে আপনি ফরজের সব পাইলেন। আপনি চিন্তা করতে পারেন, আপনার সামনে অবৈধ কাজ করার সুযোগ আছে, আপনি করলেন না, সুযোগটা ব্যবহার করলেন না, এর বিনিময়ে আপনি ফরজ হুকুম আদায়ের সব পাইলেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গীবত করা যেরকম হারাম, শোনাও কিন্তু হারাম। আপনি সিয়াম মানে তো বিরত থাকে, আপনি যখন রোজা রাখতেছেন, আপনি অবশ্যই আপনার ইচ্ছার যে কাজগুলো, আগে আপনি হারাম জিনিস দেখতেন, এখন আপনি আল্লাহর ভয়ে দেখবেন না, এটা হলো রোজার হক। আপনি আগে খারাপ কথা বলতেন, এখন আপনি বলবেন না, এটা হলো রমজানের হক। আপনি যদি রমজানের হক আদায় না করেন, আপনার আসলে সিয়াম, এই রমজানের ফল আপনি পাবেন না, আপনি রোজার ফজিলত পাবেন না। একই সাথে আপনি যদি রোজা রাখার পরে আপনি যত রকমের অন্যায় অশ্লীল কাজ আছে, এগুলো যদি আপনি বাদ দিতে না পারেন, তাহলে আপনার রোজার পরিপূর্ণ হক আপনি আদায় করলেন না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি রমজান মাসে, যে রমজান মাস পাইলো কিন্তু তার গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস। আল্লাহ রাসূল ব্যাপারে আমিন বলছে, সে ধ্বংস হবে, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তা আপনি রমজান মাসে প্রথম কাজ হলো যে আপনি রমজান পাইছেন, প্রথম কাজ হচ্ছে আপনি শুকরিয়া আদায় করলেন যে আপনি রমজান পাইছেন, বেশি বেশি নফল সালাত আদায় করবেন, আর বেশি বেশি ইস্তেগফার করবেন, আপনি ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। কারণ এই রমজান মাসে যে পাইলো, সে যদি ক্ষমা করাইতে না পারে নিজের গুনাহ, তাহলে সে ধ্বংস। তার প্রথম কাজ হচ্ছে আপনার বেশি বেশি তওবা করা, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বেশি বেশি মাফ চাওয়া। আর সিয়াম অবস্থায় আপনি সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকবেন, এটা রমজানের হক। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে যে রমজান যে পাইলো, যে রোজা রাখলো, সে আল্লাহর কাছে কতটা প্রিয়। যে রমজানে আমরা দীর্ঘ সময় না খেয়ে থাকি, আমরা অনেক সময় খাই না, না খেয়ে থাকার কারণে আমাদের মুখে একটা দুর্গন্ধ আসে। এই দুর্গন্ধটা আপনার আর আমার কাছে খুব কটু লাগে, কিন্তু আল্লাহর কাছে এটা মেশকে আম্বর হচ্ছে উত্তম। অতএব যখন কোনো রোজাদার আপনার সাথে কথা বলে, তার যদি কোনো দুর্গন্ধ, মুখের দুর্গন্ধ আপনার কাছে বিরক্ত যেন না লাগে, এটা স্বাভাবিক। আপনি দীর্ঘ সময় না খেয়ে থাকলে আপনার মুখে দুর্গন্ধ হবে, এটা স্বাভাবিক, কিন্তু আপনার এটা মানিয়ে নিতে হবে। কাউকে কটু কথা বলা যাবে না যে তার মুখের দুর্গন্ধ থাকার কারণে। কারণ হলো যে রোজাদারের মুখে দুর্গন্ধ আল্লাহর কাছে খুবই প্রিয়, মেশকে আম্বরের চাইতে প্রিয়। আর রমজান মাসে বেশি বেশি দান সদকা করা। রমজান মাসে আপনি একটা নফল ইবাদত করলে আপনি ফরজের সমান সব পাইতেছেন। একটা ফরজের সব, আপনি যদি একটা ফরজ আদায় করেন, তাহলে 70টা ফরজের সব পাইতেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। বেশি বেশি দান সদকা করা। আপনি নর্মালি যদি আপনি 1 টাকা দান করতেন, তাহলে 1 টাকার সব পাইতেন, কিন্তু রমজান মাসে যদি আপনি 1 টাকা দান করেন, তাহলে 70 টাকা দানের সব পাইতেছেন। তার মানে হচ্ছে আপনি বেশি বেশি দান খরচ করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। মানে আপনি 1 টাকা দান করলে 70 টাকা দানের সব পাইতেছেন, খুবই গুরুত্বপূর্ণ, চেষ্টা করবেন। এরপরে দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি ইফতার করাবেন। মানে আপনি যদি একটা খেজুর দিয়ে ইফতার করানোর সামর্থ্য থাকে, আপনি একটা খেজুর দিয়ে ইফতার করাবেন। কারণ যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায়, একটা খেজুরের বিনিময় হইতে পারে, তাহলে সে ওই রোজাদারের সমান সব পাবে। মানে আপনি নিজের সব তো পাইলেন যদি রোজা রাখেন, প্লাস আপনি অন্য যারা রোজাদার ইফতার করাইছেন, আপনি সেই রোজাদারের সবটা পাইতেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। সামর্থ্যের মধ্যে চেষ্টা করবেন যেন আপনার যতটুকু সামর্থ্য আছে অতটুকু দেওয়া হইলেও, অন্তত 1 গ্লাস পানি দেওয়া হইলেও আপনি কোনো রোজাদারকে আপনি সে ইফতার করাবেন, তাহলে আপনার রোজার হকটা আপনি ও রোজাদারের সবটা আপনি পাই গেলেন। খুবই গুরুত্বপূর্ণ ছিল আজকের খুতবাটা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে অনেকে জানতে চায় যে আমি আসলে থাকি কই। আমি থাকি ভাই আসলে ফুটপাতে, মানে ফুটপাতের উপরে থাকি। এরকম বিশ্বাস করবেন,
আপনারা আমি দেখাই। এটা হলো আমার বাসা, মানে আমার অফিস। আর এটা আমার রুম, আমি এই জায়গায় ঘুমাই। এই যে আমার বিছানা, কোনো তোষক নাই, জাস্ট খেতা বালিশ। মাঝে মধ্যে শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে যে মানুষ লাখ টাকার খাটে ঘুমাও, ঘুম হয় না, রাত্রে ঘুম হয় না, দুশ্চিন্তা করে। আর আমি কোনো তোষক ছাড়াই এই ফ্লোরে ঘুমাই। যে ফ্লোর, তোষক ছাড়াই ফ্লোরে ঘুমাই, খেতা বিছা, বাড়ি বিছা, কিন্তু এক ঘুমে সকাল হয়ে যায় আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে ফুটপাথের উপরে ঘুমাই। এ দেখেন, এটা হলো আমার বারান্দার গ্লাস, সামনে সংসদ ভবনের এরিয়া, নিচে রাস্তা। আর এই রাস্তার উপরে হলো আমার বাসা, আমি রাস্তার উপরেই ঘুমাই। ঠিক আছে, শুক্রিয়া যে রাত্রে এক ঘুমে সকাল হয়ে যায়, আল্লাহর কাছে শুক্রিয়া। তো সবাই আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ সবগুলো রোজা আদায় করা তৌফিক দান করেন, রাখার তৌফিক দেয়, সুস্থতার সাথে আদায় করা তৌফিক দেয়। হ্যাঁ, আর বেশি বেশি আপনারা ইস্তেগফার করবেন, বেশি বেশি ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। কারণ রমজান মাসে যদি আপনি ক্ষমা করাইতে না পারেন, তাহলে আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানে বেশি বেশি ওই যে আপনারা অনেকে তাহাজ্জুদ করতে পারেন না, এটা একটা নিজের এক মাস হলে একটা সুযোগ আপনার এই অভ্যাসটা গড়ে তোলা, যাতে আপনারা তাহাজ্জুদ পড়তে পারেন। এই অভ্যাসটা অবশ্যই গড়ে তোলা উচিত। আর নিজেকে যারা পরিবর্তন করতে চান, তাদের জন্য রমজানের বিকল্প কোনো কিছু নেই। আপনি যদি নিজেকে পরিবর্তন করতে চান, তাহলে অবশ্যই আপনার রমজান মাসটা কাজে লাগাইতে হবে। নিজেকে পরিবর্তন করার জন্য অবশ্যই রমজানের কোনো বিকল্প নেই। অতএব যারা নিজের উপর নিয়ন্ত্রণ নিতে চান, নিজেকে পরিবর্তন করতে চান, তারা অবশ্যই এই রমজান মাসটাকে হাদিয়া হিসাবে নেবেন। এই সুযোগটা আপনারা কোনোভাবেই হাতছাড়া করবেন না। আর বেশি বেশি কোরআন তেলাওয়াতের চেষ্টা করবেন, কারণ এই রমজান মাসে কোরআন তেলাওয়াত হচ্ছে। অর্থাৎ কোরআনের অনেক বড় ফায়দা আছে। আপনি যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করতে পারেন, অন্তত খতম দেওয়ার চেষ্টা করবেন, 30টা পার আপনার জন্য রমজান মাসে শেষ করতে পারেন। অর্থাৎ গুরুত্বের সহকারে প্রতিদিন অন্তত চেষ্টা করবেন যে একবার হলেও আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, অন্তত 30 দিনে 30 পার আপনি কোরআন শেষ করতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।